ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং হায়ার এডুকেশনের সমস্ত ধরনের ম্যাথসের সলভ, বিভিন্ন ধরনের বইয়ের সলিউশন। আমরা এর আগে শুরু করেছি ক্লাস 9, 10 এবং আমরা কিছু ভিডিও আমাদের এই চ্যানেলে আছে, যেগুলো এবিটিএ থেকে কোশ্চেন আমরা করেছিলাম, যেটা মাধ্যমিক 2025-এর জন্য শুরু করেছিলাম। আজকে আমরা আমরা শুরু করেছি যে ক্লাস 10, যে দশম শ্রেণী যে গণিত প্রকাশ যে বইটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল যে পশ্চিমবঙ্গ যে মধ্যশিক্ষা পর্ষদ রয়েছে, সেই মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত প্রকাশ দশম শ্রেণী যে বইটা রয়েছে, সেই বইটার আমরা সমাধান আলোচনা শুরু করেছিলাম। আমাদের এই দীঘার সমীকরণ 41টা দীঘার সমীকরণ চলছিল। আমরা দীঘার সমীকরণের সমাধানগুলো দেখেছি। আমরা এখানকার দীঘার সমীকরণের সমাধানগুলো কোর্সে থেকে 1.2 এর করেছিলাম, আমরা সবটাই শেষ করে দিয়েছিলাম। আমরা আর বলেছিলাম এই ভিডিওতে যে আমরা বেশ কিছুটা কোশ্চেন আমরা আলোচনা করব, যেটা হচ্ছে তোমার আর কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেগুলো যে ধরনের সমাধানগুলো এর আগে এসছে মাধ্যমিকে, আর যেগুলো খুব গুরুত্বপূর্ণ সমাধান, যেগুলো এবিটিএ বা বিভিন্ন ধরনের প্রশ্ন বিচিত্রা যে কোশ্চেনগুলো পাওয়া যায়, যে কোশ্চেনগুলো দেওয়া হয়, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা বেশ কিছুটা আলোচনা করবো, যেগুলো বইয়ে তোমাদের এই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের যে বইটা রয়েছে, সেই বইয়ে আমাদের নেই। তাহলে আমরা কিছু কোশ্চেন আমরা এখানে এখন আলোচনা করব, যে কোশ্চেনগুলো হবে কি আমাদের কি কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলো আমাদের কি হবে এবিটিএ থেকে নেওয়া হবে। তাহলে আমাদের যে কোশ্চেনগুলো নেওয়া হবে, যেগুলো হচ্ছে আমাদের এবিটিএ থেকে নেওয়া থাকবে, যেগুলো হবে কি এবিটি এর কিছু কোশ্চেন হবে। তাহলে যে কোশ্চেনগুলো আমাদের হবে কিছু এবিটি এর কোশ্চেন হবে, এবিটিএ অথবা প্রশ্ন বিচিত্রা, যে প্রশ্ন বিচিত্রা যে বইটা রয়েছে, প্রশ্ন বিচিত্রা যে বই হবে, সেই বইয়ে আমাদের কিছু সেই বই থেকে আমাদের কিছু আমরা কোশ্চেন নেবো, যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করব, যেটা হচ্ছে কি সমাধান। আমরা সমাধান আলোচনা করব। সমাধান, দীঘার সমীকরণ সমাধান যেটা আমাদের হয় অ্যাকচুয়ালি, যে দীঘার সমীকরণ, তার সমাধানগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথম কোশ্চেনটা নিচ্ছি, যে 1 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে সমাধানের কোশ্চেনটা বলেছে যে আমরা প্রথমে কিছু সহজ কোশ্চেনগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো দিয়ে শুরু করছি। 2/x+3 প্লাস 6/x+6, 6/x+6 সমান 1। এই দীঘার সমীকরণটা আছে, এটা আমাদের এই কোশ্চেনটা আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন জিজ্ঞাসা করেছে, তাই এই কোশ্চেনটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করছি। তাহলে প্রথমে এই কোশ্চেনটা করা যায় কি, এই কোশ্চেনটা হয় x+3 x+6 তোমরা লসাগু করে নিতে পারো। যে লসাগু যদি করে নিই, x+3 লসাগু হবে, আর একটা হবে x+6, দুটো এদের লসাগু এটাই হবে। তাহলে লসাগুর সাথে যদি x+3, তাহলে x+6 দ্বারা 2 কে গুণ করতে হবে, 2 × x+6 প্লাস 6 × x+3 সমান 1। তাহলে উপরে নিচে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে 2 দ্বারা যদি একে গুণ করি তাহলে পেয়ে যাব 2x প্লাস 6 × 12, 6 দ্বারা গুণ করলে পেয়ে যাব 6x প্লাস 3 × 6 = 18। এক্স দ্বারা গুণ করছি, এখানে হয়ে যাবে x² প্লাস 6x প্লাস 3x প্লাস 18 সমান 1। তাহলে উপরে দেখো ওখানে, তাহলে কোনাকুনি, এবার এখানে যেহেতু নিচে ভাগাকার রয়েছে, এটা কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে 2x আছে উপরে, আর দেখো 6টা x আর 2টা x, উপরে দেখো উপরে 6টা x আর 2টা x, তাহলে কটা হয়েছে 8টা x, প্লাস 12 আর 18তে হয় 30, তাহলে 30 সমান কোনাকুনি যদি গুণ করি তাহলে পেয়ে যাবো x² প্লাস 6টা x আর 3টা x, এখানে হবে 9x প্লাস 18। তাহলে এবার দীঘার সমীকরণ পাচ্ছি, যে দীঘার সমীকরণটা এই হচ্ছে যে x² গুলোকে একদিকে লিখছি x² প্লাস, ঘুরিয়ে লিখতে পারি আমি 18x সমান 8x প্লাস 30, এভাবে লিখতে পারি। তাহলে একে লিখলাম x² প্লাস 9x, এক্স গুলোকে একদিকে নিয়ে চলে, সংখ্যাগুলোকে সবটাকে একদিকে নিয়ে আসি, প্লাস 18 মাইনাস 30 সমান 0। তাহলে সমীকরণটা পাচ্ছি কি x² প্লাস x মাইনাস কত হবে -12 সমান 0। তাহলে এবার আমরা এখান থেকে দীঘার সমীকরণটা আমরা মিডল ফ্যাক্টর করব। ফ্যাক্টর যদি করি তাহলে হবে কত,
তিন চারে 12, 12কে যদি ভেঙে বিয়োগ করে আমাকে নিয়ে আসতে হবে কত 1 নিয়ে আসতে হবে, তাহলে 3 4 12 এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 3x মাইনাস 12 সমান 0, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 সমান 0। এক্স কমন হচ্ছে প্রথমে থেকে এক্স প্লাস 4, এখান থেকে মাইনাস 3 কমন হচ্ছে এক্স প্লাস 4 সমান 0। তাহলে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3 সমান 0। তাহলে এখান থেকে বলতে পারি যে হয় এক্স প্লাস 4 সমান 0 অথবা এক্স মাইনাস 3 সমান 0। তাহলে এখান থেকে বলতে পারবো যে এক্স সমান একটা -4 আর এক্স সমান এখান থেকে বলতে পারবো 3। তাহলে অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স সমান -4, 3, -4, 3। তাহলে এই হলো একটা কোশ্চেন। তাহলে আমাদের এই কোশ্চেনটার সমাধান হলো এটা। এই কোশ্চেনটাও আমাদের মাধ্যমিকে বা ইবিটি বা প্রশ্নবিচিত্রায় কোথাও না কোথাও ছিল, কোথাও একটা আমরা দেখেছি এই প্রশ্ন। ইবিটি প্রশ্নবিচিত্রাতে অনেক জায়গাতে এই কোশ্চেনটাও পাওয়া যায় সমাধান, এই কোশ্চেনটা পাওয়া যায়, এই কোশ্চেনও তোমরা করে রাখতে পারো। 2 নম্বর বলেছে যে 1/2a প্লাস বি প্লাস 2x সমান 1/2a প্লাস 1/b প্লাস 1/2x, এটা কোশ্চেনটা আমাকে দিয়েছে। তাহলে এই কোশ্চেনটাও প্রশ্নবিচিত্রা অথবা এবিটি কোথাও না কোথাও এই কোশ্চেনটাও পাওয়া যায়। তাহলে এই ধরনের কোশ্চেনও আমরা বইয়ে করেছিও, এই ধরনের কোশ্চেন আমরা বইয়েও করা হয়েছে। তাহলে করছি এক্স গুলোকে আমরা একদিকে নিয়ে চলে আসছি, এক্স ওয়ালা পার্ট গুলোকে। তাহলে 2a প্লাস বি প্লাস 2x মাইনাস 1/2x 1/2a প্লাস 1/b করছি কি লসাগু, এটা করছি কত লসাগু হবে 2a প্লাস বি প্লাস 2x, এটা একটা ফ্যাক্টর হবে, এটা একটা, আর একটা হবে 2x। এই দুটো লসাগু হবে, লসাগু করে নিলাম। তো লসাগুর সাথে এটার সঙ্গে এটা মিলে গেছে, তার এখানে হবে কি 2x হয়ে যাবে মাইনাস 2x দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এখানে পাবো কি আমরা পেয়ে যাব 2a প্লাস বি প্লাস 2x সমান লসাগু যদি এটা করি তাহলে কি 2a ইন্টু বি, তাহলে বি প্লাস 2a, এটাই। তাহলে এখানে হয়ে যাবে কত 2x দ্বারা যদি একে গুণ করি তাহলে কি পেয়ে যাবো, 2x দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো 4ax প্লাস 2bx প্লাস 4x স্কোয়ার। তাহলে 2x মাইনাস 2a মাইনাস বি মাইনাস 2x সমান এদিকে পেয়ে যাচ্ছি যে 2a প্লাস বি ডিভাইডেড বাই 2ab প্লাস 2x, এখানে মাইনাস 2x কেটে যাচ্ছে। উপরে দেখো, তাহলে উপর থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, তাহলে থাকবে কত 2a প্লাস বি, আর নিচে রয়েছে আমার 4x স্কোয়ার প্লাস 2bx প্লাস 4ax, এটা রয়েছে 4ax সমান উপরে আমার পেয়েছি 2a প্লাস বি ডিভাইডেড বাই 2ab। তাহলে উপরে দেখো এটা 2a প্লাস বি, এখানে 2a প্লাস বি কেটে গেল, তাহলে এখানে থাকছে কি কত, এখানে আমার থাকছে -1 ডিভাইডেড বাই 4x স্কোয়ার প্লাস 2bx প্লাস 4ax সমান 1/2ab, এটাই থাকছে, এটাই আমার থাকছে।
প্লাস, তাহলে এখানে কোনাকুনি যদি গুণ করি তাহলে পেয়ে যাবে কত, 4x² প্লাস 2bx প্লাস 4ax সমান -2ab। কোনাকুনি গুণ করছে, মাইনাস ছিল তো -2ab, কোনাকুনি আমরা গুণ করলাম, তাহলে এখানে কত হচ্ছে 4x² প্লাস 2bx প্লাস 4ax, এটা করছে কি মাইনাস ছিল, এপারে নিয়েছিলাম প্লাস 2ab সমান 0। তাহলে এখান থেকে জিনিস করতে পারা যায়, দেখো এই দুটো থেকে, প্রথম দুটো থেকে আমি 2x কমন নিচ্ছি, তাহলে 2x কমন নিলে পড়ে থাকবে কত, 2x পড়ে থাকবে 2x প্লাস b, আর এখান থেকে 2a কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে 2x প্লাস b সমান 0। তাহলে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে 2x প্লাস b আর একটা হচ্ছে 2x প্লাস 2a সমান 0। তাহলে দুটো ফ্যাক্টর যদি গুণ আকারে যেহেতু পেয়েছি, তাহলে হয় এটা সমান 0, লিখতে পারি যে হয় 2x প্লাস b সমান 0 অথবা 2x প্লাস 2a সমান 0। তাহলে এখান থেকে x সমান বলতে পারি -b/2, এখান থেকে x সমান বলতে পারি -2a/2, 2 এর সাথে 2 কাটছে, তার মানে হচ্ছে -a। তাহলে অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান -a আর একটা হচ্ছে -b/2। তাহলে এই হলো, এই ধরনের কোশ্চেন আমরা এবিটিএ আর প্রশ্নবিচিত প্রিভিয়াস ইয়ারও এই ধরনের কোশ্চেন এসছে একবার। তাহলে এই একটা কোশ্চেন, যেগুলো কোশ্চেন তোমাদের বইয়ের টাইপেরই, একটু শুধু সংখ্যাগুলো ওরা চেঞ্জ করে পাওয়া যাচ্ছে এই ধরনের কোশ্চেন। তাহলে এই হলো তোমাদের দুটো কোশ্চেন আমরা করলাম। এবার আমরা চলে যাচ্ছি 3 নম্বর কোশ্চেনে। এবার আমরা চলে যাচ্ছি, এবার হচ্ছে তোমার 3 নম্বর কোশ্চেন কি বলেছে। 3 নম্বর কোশ্চেনটা আমাকে দিয়েছে 3x প্লাস 2 প্লাস 3/3x প্লাস 2, 3/3x প্লাস 2। তাহলে 3/3x প্লাস 2 সমান 4, এটা বলেছে। তাহলে প্রথমে আগে আমরা ধরে নেব 3x প্লাস 2 এটা সমান এ, দেখো যেখানে রয়েছে 3x প্লাস 2 এখানে রয়েছে, আর এখানে দেখো 3x প্লাস 2 রয়েছে। তাহলে প্রথমে আগে আমরা ধরে নেব, যে ধরি 3x প্লাস 2 সমান এ, সমান এ, সমান এ। তাহলে এখানে হয়ে যাবে কত, অতএব এ প্লাস 3/a সমান 4 হয়ে যাবে। তাহলে কোনাকুনি গুণ করি, তাহলে a² প্লাস 3 লসাগু যদি করি তাহলে কি a লসাগু, তাহলে a² প্লাস 3। এখানে জিনিসটা কিরকম, এটা আমি ডাইরেক্ট মুখোমুখি করে নিচ্ছি, দেখো a লসাগু তাহলে হয়ে যাবে কত, a² প্লাস 3 সমান হচ্ছে 4, সমান 4। তাহলে যদি তাহলে কি হবে, a² প্লাস 3 সমান হচ্ছে 4a। তাহলে হয়ে যাচ্ছে কত, a² -4a প্লাস 3 সমান +4a সমান, এপারে নিয়ে আসলাম -4a প্লাস 3 সমান 0। এটা দ্বিঘাত সমীকরণ পেলাম। 3কে ভেঙে নিয়ে আসতে হবে 4, 3 × 3। এখানে আমরা বলতে পারি কি মাইনাস মাইনাস 3, আমরা বলতে পারি 3 + 1, 4 এর জায়গাতে a প্লাস 3 সমান 0। তাহলে ফ্যাক্টর হচ্ছে কি a² - 3a - a প্লাস 3 সমান 0। a কমন নিচ্ছি a-3, এখান থেকে -1 কমন নিচ্ছি a-3 সমান 0। তাহলে দুটো ফ্যাক্টর হচ্ছে, একটা হচ্ছে তোমার
এ মাইনাস থ্রি আর একটা হচ্ছে এ মাইনাস ওয়ান সমান জিরো। তাহলে বলতে পারি কি হয় এ মাইনাস থ্রি সমান জিরো, তাহলে এ সমান থ্রি, অথবা এ মাইনাস ওয়ান সমান জিরো, এ সমান ওয়ান, এ সমান ওয়ান। তাহলে এর মান তো আমি ধরেছি কত, থ্রি এক্স প্লাস টু। এর মান আমার ছিল কত, কোশ্চেনে আমার এর মান ছিল, এর মান থ্রি এক্স প্লাস টু, তাহলে এর জায়গাতে থ্রি এক্স প্লাস টু বলতে পারি যে থ্রি এক্স প্লাস টু সমান থ্রি। তাহলে থ্রি এক্স সমান কত হচ্ছে, থ্রি এক্স সমান হচ্ছে থ্রি মাইনাস টু, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে কত, ওয়ান বাই থ্রি। আর এর মান ওয়ান পেলাম মানে থ্রি এক্স প্লাস টু, থ্রি এক্স প্লাস টু সমান হচ্ছে ওয়ান, তাহলে থ্রি এক্স সমান হচ্ছে কত, থ্রি এক্স সমান হচ্ছে ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে বলতে পারি এক্স এর মান কত হবে, এক্স এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি। তাহলে নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান, সমাধান এক্স সমান ওয়ান বাই থ্রি ও মাইনাস ওয়ান বাই থ্রি। তাহলে এই হলো সমাধান আমাদের, এটা কোশ্চেন। তাহলে এরকম কোশ্চেন একটা এবিটিএ প্রশ্নবিদ্যার এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করেছিল, যেটা তোমাদের দেখে দিলাম। তাহলে এই কোশ্চেনও প্র্যাকটিস হয়ে যাচ্ছে আমাদের। এবিটিএ কোশ্চেনও যদি আমরা এবিটিএ যখন সলভ করবো বা প্রশ্ন যেটা সলভ করবো এই ধরনের কোশ্চেন পাবে, তার আগে আমরা সেটাও প্র্যাকটিস করে নিলাম। এবার আর একটা কোশ্চেন, 4 নম্বরের কোশ্চেন, এটা যে কোশ্চেনটা হয়তো একবার মাধ্যমিকে এসেছিল, এই কোশ্চেনটা যেটা কোশ্চেন এবার লিখছি, এক্স প্লাস ফোর, এবিটিএ একদম পাবেই, এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর তার হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর, এই কোশ্চেন প্লাস সিক্স সমান জিরো, যেখানে এক্স এর মানটা হচ্ছে নট ইকুয়াল টু ফোর। এটা হচ্ছে কোশ্চেন, উঠে গেল, আবার কোটা উঠে গেল, এক্স সমান হচ্ছে ফোর। এই কোশ্চেনটা আমার দেওয়া ছিল। এটা একবার এবিটিএ, আর এবিটিএ তো অনেক জায়গাতে এই কোশ্চেনটা পাবে, প্রশ্নবিদ্যাতে অনেক জায়গাতে পাবে, আর মাধ্যমিকেও এই কোশ্চেনটা এসেছিল একবার। তাহলে এই কোশ্চেনটার আমরা সমাধান করছি। এক্স প্লাস ফোর বাই এক্স মাইনাস ফোর, এটা সমান ধরে নেবে প্রথমে, যে ধরি এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর, এটা সমান এ ধরে নেবে। তাহলে আমি যদি মানটা বসাই এখানে, তাহলে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স সমান জিরো। তাহলে এখানে যদি দীঘার সমীকরণ আমরা এটা যদি মিডিল ফ্যাক্টর করি, তাহলে পেয়ে যাবো কত, এ স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টু, মানে তিন দুনা ছয়, যেহেতু যোগ করে আমাকে ছয় নিয়ে আসতে হবে, তাহলে থ্রি প্লাস টু প্লাস সিক্স সমান জিরো। তাহলে এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু এ প্লাস সিক্স সমান জিরো। তাহলে এখান থেকে দেখি এ কমনলি এ মাইনাস থ্রি, এখান থেকে মাইনাস টু কমনলি এ মাইনাস থ্রি সমান জিরো। তাহলে একটা ফ্যাক্টর হচ্ছে এ মাইনাস থ্রি আর একটা হচ্ছে এ মাইনাস টু সমান জিরো। তাহলে বলতে পারি কি হয় এ মাইনাস থ্রি সমান জিরো, অথবা এ মাইনাস টু সমান জিরো। এ মাইনাস টু সমান জিরো, এর মান তো ধরেছি কত, তাহলে আমরা সেখান থেকে এ সমান থ্রি, এটা তো কোশ্চেনে দেওয়া ছিল না, আমাদের এক্স ওয়ালা টার্ম ছিল, এক্স এর মানে না কত বলেছিল, তাহলে এর জায়গাতে আমি যেটা ধরেছি সেই মানটা বসিয়ে দেবো, যে এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর সমান থ্রি। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, কোনো কোনো যদি গুণ করি তাহলে পেয়ে যাবো কত, থ্রি এক্স মাইনাস বারো সমানই হচ্ছে এক্স প্লাস ফোর। তাহলে থ্রি এক্স মাইনাস এক্স সমান হচ্ছে ফোর প্লাস বারো, চার দিয়ে ষোলো, তাহলে টু এক্স সমান হচ্ছে কত, ষোলো, এক্স সমান এইট, এটা একটা মান। আর এ সমান এখানে কত পাচ্ছি, টু, এর মান কত, এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর সমান হচ্ছে টু। তাহলে টু এক্স মাইনাস এইট সমান হচ্ছে এক্স প্লাস ফোর। তাহলে টু এক্স এখানে মাইনাস এক্স করলাম, ফোর প্লাস এইট, আট চারে বারো, টু এক্স থেকে এক্স বাদ দাও, এক্স আট চারে বারো, এক্স এর মান ফোর। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান এক্স সমান এইট ও বারো। এই কোশ্চেনের সমাধান হয়ে গেল। তাহলে এটা এক্স এর মান আমরা পেলাম এইট ও বারো।
তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রশ্ন, যেটা যেহেতু এই ধরনের কোশ্চেন পাবেই তোমরা করবে। আর একটা কোশ্চেন আমরা আমরা কয়েকটা কোশ্চেন করার চেষ্টা করব। এবার হচ্ছে তোমাদের 5 নম্বর কোশ্চেন, এটা একটু উপরে তুলে নিই তাহলে। এবার হচ্ছে তোমাদের 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 5 নম্বর কোশ্চেনটাও সহজ কোশ্চেন, এটা আমি করছি না, তোমরা বাড়িতে করবে। এটা তোমাদের এটা তোমাদের এইচডব্লিউ থাকলো, এটা তোমরা করবে নিজে। যেটা অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এই ধরনের কোশ্চেন তোমরা বইয়েও করেছো, একটু শুধু এখানে চেঞ্জ করেছে কোশ্চেনটা। x-3 ডিভাইডেড বাই x+3 মাইনাস x+3 ডিভাইডেড বাই x-3 প্লাস 6/6/7 এটা সমান 0 করে দিয়েছে। একটু শুধু চেঞ্জ করেছে, বইয়ে ছিল উপরে প্লাস নিচে মাইনাস, এটাকে শুধু একটু চেঞ্জ, উপরেটাকে মাইনাস করেছে, নিচেটাকে প্লাস করেছে। এই কোশ্চেনটা তোমরা বাড়িতে করবে। এটা স্টেপ আমি দিয়ে দিলাম, এটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই এর অ্যান্সারটা করে জানাবে। এবার আমরা 6 নম্বর চলে যাচ্ছি। 6 নম্বরে আমাদের কোশ্চেন, এই ধরনের কোশ্চেনও তোমরা বইয়ে করেছো, তবু একটু একটু আলাদা টাইপের এখানে দিকে এটা থাকছে। x+1 ইন্টু x+2 প্লাস 1 বাই x+2 ইন্টু x+3 প্লাস 1 বাই x+3 ইন্টু x+4 আমরা যে এই আমরা মাধ্যমিকের জন্য একদম প্রস্তুতি নিচ্ছি, যেখানে আমাদের এই ভিডিওগুলো যদি দেখো তাহলে অবশ্যই সে মাধ্যমিকের একদম অঙ্কে তার কোনো ভয় থাকবে না। আমরা একের পর এক কোর্স নিয়েই আসছি, একের পর এক আমরা টপিক ওয়াইজ করছি। আমরা বইয়ে অঙ্কগুলো করলাম, প্লাস এবিটিএ থেকে কোন ধরনের কোশ্চেন, প্রশ্নবিচিত্রা কি ধরনের কোশ্চেন আমাদের আসে, সেই কোশ্চেনগুলো নিয়েও আলোচনা আমরা করছি। তাহলে দেখো এই কোশ্চেনটার সমাধান। এই কোশ্চেনটা, এই ধরনের কোশ্চেনও তোমরা করেছো। কিভাবে করব এই ধরনের কোশ্চেনটা? এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি যে x+1 ইন্টু x+2। x+2 আমি উপরে 1 এর জায়গাতে লিখছি x+2 মাইনাস x+1। উপরেটা সমাধান করলে 1ই থাকবে। কিভাবে 1 থাকছে দেখো, x+2 এখান থেকে বিয়োগ করছি আমি x+1, যদি বিয়োগ করি তাহলে কি পাবো, x+2 মাইনাস x মাইনাস 1, তাহলে প্লাস x মাইনাস x কেটে যাবে। তার মানে কি হচ্ছে, 2 থেকে 1 বাদে 1 একই হচ্ছে, তাহলে 1 এর জায়গাতে এটা লিখতে পারি। তাহলে এরকম করে সবটা টার্মে আমি লিখতে পারবো। দেখবে এরকম করে আমি সবটা টার্ম লিখতে পারবো। কিরকম ভাবে এটাকে লিখবো, তারপরটাকেও এইভাবে লিখতে পারবো যে x+2 ইন্টু x+3, তাহলে x+3 থেকে আমি বিয়োগ করব x+2। একই রকম ভাবে প্লাস x+3 ইন্টু x+4, তাহলে x+4 থেকে আমি বিয়োগ করব x-3, x+4 থেকে বিয়োগ করব x+3 সমান 1/6। তাহলে দেখো এবার আমি যদি উপর নিচে প্রত্যেকটাকে ভাগ করি, এখানে দেখো এখানে একটু যদি ভাগ করি তাহলে এখানে হবে x+2 ডিভাইডেড বাই x+1 ইন্টু x+2 মাইনাস x+1 ডিভাইডেড বাই x+1 ইন্টু x+2 প্লাস এখানেও করতে পারি x+3 ডিভাইডেড বাই x+2 ইন্টু x+3 মাইনাস x+2 ডিভাইডেড বাই x+2 ইন্টু x+3 প্লাস x+4 ডিভাইডেড বাই x+3 ইন্টু x+4 মাইনাস x+3 ডিভাইডেড বাই x+3 ইন্টু x+4 সমান 1/6।
এবার দেখো কিছু জিনিস কাটবে, কি কাটছে দেখো, উপরে এক্স প্লাস টু, নিচে এক্স প্লাস টু কেটে গেল, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান কাটলো, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি কাটলো, এক্স প্লাস টু, এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফোর কাটলো, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি কাটলো। তাহলে আমার থাকছে কি, এখানে আমার থাকছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান থাকছে, মাইনাস এখানে আমার থাকছে মাইনাস এক্স প্লাস টু থাকছে, প্লাস এখানে আমার থাকছে এক্স প্লাস টু থাকছে, মাইনাস এখানে আমার থাকছে এক্স প্লাস থ্রি থাকছে, এখানে আমার থাকছে ওয়ান বাই এক্স প্লাস থ্রি থাকছে, মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফোর থাকছে, সমান ওয়ান বাই সিক্স। তাহলে কি কি জিনিস আবার দেখো, এখানে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু, প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু, মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি, প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি, এটা থাকছে। তাহলে এখানে দেখো, তাহলে আমরা পেয়েছি কি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফোর, এটা পড়ে থাকছে, সমান ওয়ান বাই সিক্স, এটাই ছিল। তাহলে এটা যদি আমি আবার লসাগু করি তোমার, তাহলে লসাগু হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফোর, এটাই লসাগু। এক্স প্লাস লসাগু দিয়ে আবার যদি এটা এক্স প্লাস ওয়ান দিয়ে যদি লসাগুটাকে ভাগ করি, তাহলে পড়ে থাকবে কত, এক্স প্লাস ফোর, তাহলে গুণ ওয়ান দিয়ে গুণ করলে এক্স প্লাস ফোর পাবো, মাইনাস মাইনাস এক্স প্লাস ফোর দিয়ে গুণ করে, তাহলে এখানে পাবো এক্স প্লাস ওয়ান, সমান ওয়ান বাই সিক্স। উপরে দেখো, উপরে তাহলে কি হচ্ছে, এক্স প্লাস ফোর মাইনাস এক্স মাইনাস ওয়ান, এক্স দ্বারা এক্স প্লাস ওয়ান কে যদি আমি এক্স প্লাস ফোর দ্বারা গুণ করি, তাহলে পাবো কি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এক্স প্লাস ফোর, সমান ওয়ান বাই সিক্স। প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে আমার থাকছে কত, চার থেকে একবার তিন, থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর, সমান ওয়ান বাই সিক্স। তাহলে এখানে হয়ে যাবে কত, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর সমান তিন ছয় আঠারো। তাহলে তোমার এখানে পেয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর সমান মাইনাস আঠারো সমান জিরো। তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস 14 সমান জিরো। তাহলে বিয়োগ করে আমাকে নিয়ে আসতে হবে কত, 5 নিয়ে আসতে হবে। তাহলে বিয়োগ করে 5 নিয়ে 14 কে ভাঙতে 7 দুনা 14 ভাঙতে পারি, 7 থেকে 2 বাদ 5 হয়ে যায়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 7 মাইনাস 2x মাইনাস 14 সমান 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 2x মাইনাস 14 সমান 0। তাহলে এখান থেকে x কমন নেই, x প্লাস 7, এখান থেকে মাইনাস 2 কমন নিচ্ছি, x প্লাস 7 সমান 0। তাহলে দুটো ফ্যাক্টর পাবো, একটা হচ্ছে x প্লাস 7 আর একটা হচ্ছে x মাইনাস 2 সমান 0। তাহলে বলতে পারি কি হয়, এখান থেকে বলতে পারি যে হয় x প্লাস 7 সমান 0, তাহলে x সমান মাইনাস 7, অথবা x মাইনাস 2 সমান 0, তাহলে x সমান 2। তাহলে অতএব নির্ণয়ের সমাধান x সমান 2 ও মাইনাস 7। এই কোশ্চেনটার এটা হলো। তাহলে এই ধরনের কোশ্চেনও আমাদের জিজ্ঞাসা করে এবিটিএ প্রশ্নবিচিত্রায়। তোমরা যদি এখানে করে নাও, তাহলে এবিটিএ যখন সলভ করবে তখন তোমাদের আর কোনো অসুবিধা হবে না, অথবা প্রশ্নবিচিত্রা যখন সলভ করবে তোমাদের এই ধরনের কোশ্চেন তোমরা পাবে, অনেক পাবে। তাহলে আর সেইখানে সমাধান হবে না। এবার হচ্ছে আমাদের 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলছে 1 বাই এক্স মাইনাস এ মাইনাস বি সমান 1 বাই এক্স মাইনাস 1 বাই এ মাইনাস 1 বাই বি। এরকম কোশ্চেন তোমাদের একটা বইও ছিল, সেখানে প্লাস দিয়েছিল, আর এই কোশ্চেনটা মাইনাস দিয়ে দিয়েছে। এই কোশ্চেনটাও এবিটিএ অথবা প্রশ্নবিচিত্রার কোনো না কোনো বা প্রিভিয়াস ইয়ারেও এসছে এই ধরনের কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা কি করবে, দেখো এক্স গুলোকে আমরা করছি কি একদিকে নিয়ে চলে আসছি, একই রকম 1 বাই এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস 1 বাই এক্স সমান মাইনাস এ মাইনাস 1 বাই বি। লসাগু তাহলে কত হবে, এক্স ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, এটাই লসাগু হবে। তাহলে এক্স মাইনাস এ, তাহলে এখানে এক্স করে থাকবে মাইনাস এক্স মাইনাস এ মাইনাস বি করে থাকবে সমান, এখানে লসাগু কি হবে, এ বি লসাগু যদি হয় বা মাইনাস এখান থেকে যদি আমি কমন নিই,
এখান থেকে যদি আমি মাইনাসটা দুটো থেকে কমন নিই, তাহলে মাইনাস যদি কমন নিই 1/a প্লাস 1/b পড়ে থাকবে। তাহলে এখানে আমার পড়ে আছে কি, এক্স দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স। দেখো এখানে এক্স মাইনাস এক্স মানে হচ্ছে প্লাস এ প্লাস বি সমান মাইনাস লসাগু হচ্ছে তোমার এ বি, তাহলে বি প্লাস এ। তাহলে দেখো এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে আমার উপরে পড়ে আছে কি এ প্লাস বি পড়ে আছে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স সমান মাইনাস অফ এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি, এটাই পড়ে আছে। তাহলে দেখো এখানকার এ প্লাস বি এখানকার এ প্লাস বি দুটো তাহলে কেটে গেল। তাহলে থাকছে পড়ে কি, এখানে থাকছে পড়ে 1/x² মাইনাস এ এক্স মাইনাস বি এক্স সমান মাইনাস 1/a প্লাস এ বি, মাইনাস 1/a বি, এটাই পড়ে আছে। তাহলে এই জিনিসটাকে আমি এরকমও করতে পারি যে এবার কোনাকুনি আমি গুণ করতে পারি। কোনাকুনি যদি গুণ করি তাহলে পাবো কি x² মাইনাস এ এক্স মাইনাস বি এক্স সমান মাইনাস অফ এ বি। তাহলে x² মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি সমান 0। এক্স কমন নিলাম এক্স মাইনাস এ, এখান থেকে মাইনাস বি কমন নিলাম এক্স মাইনাস এ সমান 0। এক্স মাইনাস এ, তাহলে একটা ফ্যাক্টর হচ্ছে আমার এক্স মাইনাস এ আর একটা ফ্যাক্টর হচ্ছে এক্স মাইনাস বি সমান 0। তাহলে বলতে পারি যে হয় এক্স মাইনাস এ সমান 0 এক্স সমান এ, অথবা এক্স মাইনাস বি সমান 0 তাহলে এক্স সমান বি। অতএব নির্ণয়ের সমাধান এক্স সমান এ আর বি, এক্স সমান এ ও বি, এক্স সমান এ ও বি, এটা সমাধান। তাহলে এটা হলো আমাদের 7 নম্বর কোশ্চেন। এবার আমরা চলে যাব 8 নম্বর কোশ্চেনটা। 8 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, 8 নম্বর কোশ্চেন দিয়েছে x² মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস x² মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস x² মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3। এই কোশ্চেনটা আমাকে দিয়েছে। এই কোশ্চেনটাও প্রশ্ন বিজেতাতে পাওয়া গিয়েছিল, তাহলে সেখানে এই কোশ্চেনটা আমাদের কি, হ্যাঁ এটা কি হলো আবার এ স্কোয়ার। তাহলে এই কোশ্চেনটা আমরা কিভাবে আনসার করব, এখানে এই 3 রয়েছে, 3কে আমি ভাঙতে পারি কি রকম ভাবে, 1 প্লাস 1 প্লাস 1 এ ভাঙতে পারি 3কে। তাহলে আমি করছি কি, এখানে x² মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস x² মাইনাস বি স্কোয়ার, x² মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস x² মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই 3কে আমি 1 প্লাস 1 প্লাস 1 ভেঙে নিলাম। এবার এই 1কে এদিকে আবার মাইনাস করে সমানের বাঁ দিকে নিয়ে চলে আসছি। তাহলে বাঁ দিকে নিয়ে আসবো একটু কারচুপি করে, x² বাই এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 1 করলাম প্লাস x² প্লাস বি স্কোয়ার x² মাইনাস বি স্কোয়ার, x² মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1 প্লাস x² মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 1। 3টা 1কে মাইনাস 1 করে নিয়েছিলাম, 3 জনকে দিয়ে দিলাম, এই করলাম 3টা সমাধান থেকে ব্যাক করে দিলাম এরকম ভাবে। এবার লসাগু করছি, এখানে লসাগু হচ্ছে আমার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লসাগু। প্রথমটা থেকে লসাগু করছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লসাগু, এই দুটো এইটুকু টার্ম থেকে আমরা লক্ষ্য করছি লসাগু হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লসাগু প্রথমটা থেকে।
তাহলে লসাগুর সাথে লসাগু যেহেতু মিলে গেছে, তারপরে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে হয়ে যাবে কি মাইনাস, হয়ে যাবে তাহলে মাইনাস এ স্কোয়ার পাবো, মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাই পাবো প্লাস লসাগু হবে কি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, প্লাস লসাগু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 0। তাহলে দেখো উপরে প্রত্যেকটাতে দেখো আমার কি রয়েছে, উপরে টার্মটাতে দেখো প্রত্যেকটাতে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই জায়গাতেও রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, দেখো প্রত্যেকটা টার্মে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই জিনিসটা রয়েছে। তাহলে উপর থেকে কমন নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা কমন নিলাম। তাহলে কমন নিলে পড়ে থাকছে, এখানে পড়ে আছে 1/বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1/সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1/এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই টার্মটা পড়ে আছে সমান 0। তাহলে কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার যেহেতু, আর কোশ্চিনে আমাকে দেওয়া থাকবে, তাহলে এ বি সি, এই কোশ্চিনে আমার দেওয়া ছিল এক্স নট ইকুয়াল টু এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, এরকম মানে আমাকে দেওয়া ছিল কোশ্চিনে। তাহলে এখান থেকে আমাকে এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এই মানটা যদি আমরা নির্ণয় করি, তাহলে দুটো ফ্যাক্টর আমরা সমান 0 পেলাম, তাহলে বলতে পারি কি এই টার্মটা ইকুয়াল টু 0 হবে অথবা এই টার্মটা ইকুয়াল টু, তাহলে এই টার্মটা তো 0 হতে পারে না, বি এর মান তো কখনো 0 এখানে হবে না, যেহেতু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নিচে, নিচেটা তো নট ইকুয়াল টু 0, নিচে যেহেতু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে এর মানটা নট ইকুয়াল টু 0, তাহলে এটা 0 হতে পারে না। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা বলবো যে এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা সমান 0। এই পুরো টার্মটা 1/, এখানে 0 হয়ে যাবে, তাহলে এটা টার্মটা আমরা 0 পাবো, এই টার্মটা ইকুয়াল টু 0 পাবো। তাহলে এখান থেকে বলতে পারবো এক্স স্কোয়ার সমান সমানুপাতে গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পাবো। তাহলে এর মানটা আমরা এক্স এর মান তাহলে আমরা কত হবে, এক্স এর মান আমরা তাহলে পেয়ে যাবো কত, প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে সমাধান হয়ে গেল, অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই হলো আমাদের এই সমাধানটার, এটা সমাধান 8 দাগের এই সমাধানটা। এবার আমরা চলে যাব 9 নম্বর একটা কোশ্চেন হচ্ছে, আমরা 10টা কোশ্চেন করবো তার থেকে বেশি। 9 নম্বর কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন বলেছে যে 1/x মাইনাস 1/x প্লাস a সমান 1/b মাইনাস 1/a প্লাস b, 1/a প্লাস b, এটা একটা সমাধান আমাদের বলেছে যে এই সমাধান তাহলে কি করে করা যায়। এটাকে লসাগু করবো, লসাগু হয়ে যাবে কত x ইন্টু এক্স প্লাস, তাহলে এক্স এর সাথে এক্স মিলে গেছে, তার মানে কি এখানে হবে এক্স প্লাস এ আর এখানে হবে মাইনাস এক্স সমান, একই রকম হবে বি ইন্টু এ প্লাস বি লসাগু হবে ডান দিকেও, তাহলে এ প্লাস বি মাইনাস বি, তাহলে এখানে দেখো এখানে তোমার প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি এ পড়ে থাকবে, এখানে তোমার একই রকম ভাবে ডান দিকেও তোমার প্লাস বি মাইনাস বি কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকছে কি, এখানে আমার পড়ে থাকছে এ বাই, আর নিচে যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স, এ বাই এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে তোমার এখানে এ এখানকার এ কেটে যাবে, তাহলে হবে কত, আমার হবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স সমান এ বি প্লাস বি স্কোয়ার।
তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স সমান তাহলে কি বাঁ দিকে মাইনাস করে নিয়ে এলাম মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, এটা ফ্যাক্টরকে আমি করতে পারি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে সামনে নিয়ে আসলাম প্লাস এ এক্স মাইনাস এ বি সমান 0। তাহলে দেখো এখানে সূত্র ফেলছি এক্স প্লাস এ বি এক্স মাইনাস বি প্লাস এ কমন রয়েছে এক্স মাইনাস বি সমান 0। তাহলে এখান থেকে আবার দেখো এক্স মাইনাস বি এখানেও রয়েছে, দু জায়গাতে এক্স মাইনাস বি, তাহলে এক্স মাইনাস বি কমন আসলো, এক্স মাইনাস যদি বি কমন নিলে পরে থাকছে এক্স প্লাস বি প্লাস এ সমান 0। তাহলে বলতে পারি কি হয়, বলতে পারি যে হয় এক্স প্লাস বি সমান 0, তাহলে এক্স সমান মাইনাস বি, অথবা এক্স প্লাস বি প্লাস এ সমান 0 হলে এক্স সমান বলতে পারি মাইনাস অফ প্লাস বি মাইনাস অফ এ প্লাস বি। অতএব নির্ণয় সমাধান। সমাধান এক্স সমান মাইনাস বি ও মাইনাস অফ এ প্লাস বি। তাহলে এই কোশ্চেনটা হলো, এটা আমার এই কোশ্চেনটার সমাধান পেলাম এক্স সমান বি আর এক্স সমান মাইনাস অফ এ প্লাস বি। এই হলো 9 নম্বর কোশ্চেন। এবার তোমরা যদি আরো যদি কোশ্চেন তোমরা করতে চাও, যেটা যদি তোমরা আরো কোশ্চেন করতে চাও তাহলে অবশ্যই চলে যাবে তোমাদের তাহলে এখান থেকে তোমরা চলে যাবে, আমরা আমাদের অফিসার তোমাদের এই লিংক একটা দিচ্ছি, আমরা চলে যাবে ওয়েবসাইটে, আমাদের চলে যাবে যেখানে তোমরা ক্লাস 10-এর একটা পেজ রয়েছে, এই ক্লাস 10-এর দেখো এখানে আমাদের ওয়েবসাইট, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে গিয়ে তোমরা দেখবে ক্লাস 10 রয়েছে, ক্লাস 10 দেখো বীজগণিত বা অ্যালজেব্রা একটা অপশন পাবে, সেখানে যাবে, সেখানে গিয়ে দেখবে অনেক কয়েকটা কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ গুলো দেওয়া আছে, যেগুলো এবিটিএ প্রশ্নবিচিত্রাতে অনেক এসছে। তাহলে ভালো ভালো কোশ্চেন সেখান থেকে তোমরা গিয়ে দেখতে পারো, যে কোশ্চেন গুলো এবিটিএ প্রশ্নবিচিত্রাতে এসছে, সেখান থেকে গিয়েও তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়েও তোমরা এর সমাধানগুলো দেখতে পারো কোনো কিছু। তাহলে যেরকম ভাবে এখানে করে দেওয়া রয়েছে এই কোশ্চেনটা, যেটা কোশ্চেন আমরা দেখলাম, তাহলে এখান থেকে গিয়েও তোমরা দেখতে পারো। যদি আরো দেখতে চাও তাহলে তাহলে তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারবে যে বেশ কিছুটা কোশ্চেন ওখানে আমাদের করে দেওয়া রয়েছে। তাহলে সেখান থেকে গিয়েও তোমরা দেখতে পারো। যদি এই কোশ্চেনটা দেখি আমরা, তাহলে এখান থেকে দেখো আমরা কোশ্চেন করে যাচ্ছে, এই কোশ্চেনটাও কোন এসছে এখানে, এই কোশ্চেনটা যে কোশ্চেনটা প্রশ্নবিচিত্রা অথবা এবিটি আমাদের পাওয়া যায় এই কোশ্চেনগুলোর সমাধান। তাহলে এই সমাধানগুলো আমাদের এখানে দেওয়া রয়েছে, তোমরা গিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো, আমাদের ডেসক্রিপশনে লিংক আছে থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। তাহলে আজকের মতো এখানে আমাদের থাকলো। তাহলে বলবো যারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, শেয়ার করতে ভুলবে না। এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সর্বপ্রথমে।
তাহলে আজকের মতো এখানে থাক। এরপরে আমরা তার পরবর্তী যে লেখা অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা নিয়ে আলোচনা শুরু করব।